আরে ওরা পিছনে ধূমপান করতেছে, ওরা বিড়ি খেতেছে, সমস্যা হবো না ভাই। এই মুহূর্তে একটা ডাক শুনতে পারলাম, জাউল হচ্ছে লাঠিবাড়ি একটা খেলা হচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। তো যে বিষয়টা হয়েছে, ঈদের একটা দিন কি একটা অবস্থা দেখেন, এই বৃষ্টি নামার আর সময় হলো না, ওকে ঈদের দিন সকালেই নামতে হবে। মানে বুঝলাম না বিষয়টা কি হচ্ছে এইগুলা। যাই হোক, এখন এবার कौन है ये लोग, कहां से आते हैं ये? এখন আর কিছু করার নাই, এই বৃষ্টির ভিতরেই আমরা নামাজ পড়তে যাচ্ছি। বৃষ্টি নামলে তো আর বৃষ্টি আমরা থামাতে পারবো না কি। আর বৃষ্টির কারণে মনে করেন যে মাঠের ভিতরে পানি দিয়ে একবার অবস্থা খারাপ, তাই মসজিদের ভিতরেই আমাদের নামাজ পড়তে হচ্ছে। প্রতি বছর আমরা মাঠেই নামাজ পড়ি, এইবারই শুধু মসজিদের ভিতরে নামাজ পড়লাম। এর আগেও হয়েছে করোনার ভিতরে, কিন্তু এবার খুবই কষ্ট পেয়েছি আমি যে মাঠে নামাজ পড়তে পারলাম না। যাই হোক, নামাজ শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে ঈদের 10 দিন পর আমি ব্লগটা বানাচ্ছি, মানে ভয়েস দিচ্ছি। এখন আপলোড করব কবে আমি জানি না। এই চোপ। যাই হোক, আপনারা সবাই ক্ষমা করে দিয়েন, আমি ব্লগটা আমি বানাতে পারলাম না, ঠিক সবাই আপলোড করতে পারলাম না। সি সি সি, ওরা খুবই জঘন্য ভাষা প্রয়োগ করতেছে, আপনারা এগুলো শুনেন না। ব্লগটা কন্টিনিউ করতে পারবো কতক্ষণ আমি জানি না। আমরা এই মুহূর্তে একটা ডাক শুনতে পারলাম, জাউল হচ্ছে লাঠিবাড়ি একটা খেলা হচ্ছে, সেইখানে যাব। বৃষ্টির জন্য আমি ব্লগটা সেইভাবে ভালোভাবে আসলে কন্টিনিউ করতে পারিনি। বিষয়টা খুবই দুঃখজনক হলেও কিছু করার নাই। এগুলো করা যাবে না। যে বিষয়টা, ফোনের চার্জ খুবই তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি যাব ওইখানে। চলো অফ করো। ঋতু উপলক্ষে 200 ভিউ হবে। কোন সময় ঈদ বলবে না, ঈদ বলবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ঈদ কিন্তু গুনাহ। তোর মাথায় আসলে মাল নাই। চলো, এসব আড়াইলে দিলে পছন্দ নয়, মেলাতে যাব। তারপর আমরা মেলায় চলে আসলাম। আসার পর মনে করেন যে সেই ভালোই, আমি জীবনে কোনোদিন লাঠিবাড়ি খেলা দেখি নাই, এইবারই প্রথম এসেছি। মানে খেলাটা কি সুন্দর, তাই না? মানে মানুষ যে কিসের জন্য এগুলা দেখে আমি বুঝতেই পারি না। আপনাদের কাছে কেমন লাগে এই খেলাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেলাটা কিন্তু সেই, দুইটা মানুষ দেখেন লাঠি নিয়ে, নাকি দুইটা 4টা মানুষ লাঠি নাও সেইভাবে ঘোরাঘুরি করতেছে, আর ধীরে ধীরে মনে করেন যে লাঠিতে লাগাইতেছে। মানে বুঝলাম না বিষয়টা, এটি কি খেলা। তো আমরা এখন সেই মেলাতে আছি। আসার পর আমি খুবই ক্লান্ত। দোনের মেলাতে এসেছি আমরা। ঈদের দিন এসব বলবাল না বানায় কি এনজয় করবে। ওরা আমাকে শুধু অপমান করে, কিন্তু ওরা তো জানে না আমি একটা ভালো ব্লগার। ওরা বিশ্বাস করতে এখান থেকে চলে যান, ভালোই লাগতেছে। আমরা এখন যাচ্ছি মেলায় থেকে, অনেকক্ষণ থাকলাম এখানে। যে আমাদের সাথে আরেকটা লোক ছিল, ও আমাদের ধোঁকা দিয়েছে। চলে যাচ্ছে আর কি মেলায় থেকে। যা দেখলেন এইটুকুই, কিছু নাই খেলার ভিতরে। বন্ধ করার লোক দিচ্ছে। তো ওইখান থেকে এসে আমরা এসে গেলাম জুতার দোকানে। বন্ধুর জুতা খুবই খারাপ হয়ে গেছে, সেজন্য জুতা কিনতে এসে গেলাম। এই যে আমি যেটা তোমাকে নেওয়ার কথা বলেছিলাম, সেটা কই রে? আছে ওটা কই রে? কালকে সুজনের বিয়া ছিল না। যাই হোক, জুতা কিনবো শেষ। না না, তাড়াতাড়ি নাও। তুমি কি দই কিনছি, ছোট লোক? চলো চলো চলো। বিষয়টা হচ্ছে, আমরা 4 জনে গেছিলাম ঘুরতে, ওই যে লাঠিবাড়ি খেলা, তাই না? ওইখানে ওদেরকে আমি নিয়ে যাইনি তো ওই যে সব দোষ ওর। তো ও নিয়ে যায় নাই, এতে আমার কোনো দোষ নেই। সবাই ভিডিওতে জানিয়ে দিলাম, তোমরা থাকলে তোমাদের সাথে নিয়ে খেতাম।
কঠিন লাইটটা আমার কাছে দিতে না দূর গালি একদম সেই। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এখন আমি ব্লগটা এখানেই শেষ করব। আর আর কিছু বলার নাই। সবাই ব্লগটা বেশি বেশি শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার সবই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।